বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি এত রাত্রে লাইভে আসার জন্য বিশেষভাবে দুঃখিত, ক্ষমার দৃষ্টি দেখবেন। আমি এখন লাইভে আসতে চেয়েছিলাম না, কিন্তু বাধ্য হয়ে আসতে হলো। আমার পরিচয় তো হয়তো সকলেই জানেন, বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ জানেন। আমি পরিচয় আবারও দিচ্ছি। আমার পরিচয় হলো, আমি জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মোহাম্মদপুর থানার একটি কর্মী। আমার নাম মোহাম্মদ মহসিন। আজকে লাইভে এসেছি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইদের সকল নেতৃবৃন্দ ভাইদেরকে অনুসরণ করে লাইফে এসেছি। বিগত দীর্ঘদিন আপনারা সকল নেতৃবৃন্দ ভাইয়েরা এবং কি আমাদের সিনিয়র পার্সন লিডাররা আছেন, সকলেই দীর্ঘদিন এই 16 বছর অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে বাংলাদেশকে আপনারা ভালোবাসেন, বাংলাদেশের মেহনতি মানুষদেরকে ভালোবাসেন, আমার শ্রমিক ভাইয়েরা, কৃষক ভাইয়েরা, তাদের সকলকে আপনারা ভালোবাসেন। তো দয়া করে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেভাবে নির্দেশনা দিবে, সে নির্দেশনা মেনেই আপনারা সকল নেতৃবৃন্দ ভাইয়েরা ইনশাল্লাহ চলার চেষ্টা করবেন। এবং আপনাদের উসিলায় এবং বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি শ্রমজীবী মানুষের উসিলায় আমাদের বাংলাদেশ যেন সামনের দিকে ইনশাল্লাহ এগিয়ে যায়। এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, সকল ভাইদের দোয়া ভালোবাসা নিয়ে আগামী ফেব্রুয়ারিতে সুস্থ সফল নিরপেক্ষ যে নির্বাচন পরিচালনা হচ্ছে, সেই নির্বাচনে বাংলাদেশের প্রত্যেকটি মেহনতি মানুষ যেন আনন্দ উল্লাস করে যেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় মার্কা ধানের শীষ মার্কাকে বিপুল ভোটে ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবে। আমাদের বাংলাদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের প্রতি একটি আহ্বান, আপনারা আমাদের জাতীয়তাবাদী দল বিএনপিকে সুযোগ করে দিবেন বাংলাদেশের সেবায় নিয়োজিত থাকার জন্য। এবং আপনাদের সেবায় নিয়োজিত থাকার জন্য বাংলাদেশকে যেন আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে নিয়ে যেতে পারি। কোনো ষড়যন্ত্রকারী এবং কোনো চক্রান্ত যেন কোনো ব্যক্তি না করতে পারে। আর দয়া করে যেই ভাইয়েরা আজকে বাংলাদেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছেন, একটা অরাজকতা সৃষ্টি করার জন্য উঠে পড়ে লেগেছেন, এবং যে অপশক্তি, সেই ভাইদেরকে বলছি, আপনারা বাংলাদেশের সন্তান, বাংলাদেশের নাগরিক। এই বাংলাদেশ আমাদের মাতৃভূমি, সেটা আপনারা সকল ভাইরা মনে রাখবেন। যদি কোনো ব্যক্তি আপনাদেরকে টাকা পয়সা দিয়ে বলে যে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করার জন্য, ইম্পসিবল, আপনারা কেউ সেই বাংলাদেশকে ক্ষতি করবেন না। কারণ এটা আপনার দেশ, আমার দেশ, আমাদের সকল ভাইদের দেশ। কারণ আমাদের মা বাবা ভাই বোন সব বাংলাদেশের জন্মভূমির বাঙালি, এবং ছেলে মেয়ে আমাদের সকল ভাইরা প্রত্যেকজনের জন্মস্থান বাংলাদেশ, সেটা আপনারা ধারণ করবেন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। বাংলাদেশকে ক্ষতি করার চেষ্টা করবেন না। আর আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইয়েরা কোনো লোভ লালসায় পড়বেন না, টাকায় বিক্রি হবেন না, এবং আমাদের এই 18 বছরের সম্মান নস্যাৎ করার চেষ্টা করবেন না। মানুষকে ভালোবাসতে শিখুন, দেশকে ভালোবাসতে শিখুন, এবং আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সম্মান আপনারা সকল নেতৃবৃন্দ ভাইয়েরা রক্ষা করবেন। আশা করি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের সম্মান আগামীতে আপনারা এই বাংলাদেশের মাটিতে ইনশাল্লাহ উজ্জ্বল রাখবেন। ভবিষ্যতেও রেখেছেন, আগামীতেও রাখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব অমর হোক। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব জিন্দাবাদ। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, দেশ নেত্রী, জনতার নেত্রী বেগম খালেদা জিয়ার মা জিন্দাবাদ। আমাদের 68,000 গ্রাম বাংলার শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতৃবৃন্দ ভাইয়েরা, আমাদের সিনিয়র পার্সন যে লিডাররা আছেন, আপনারা সকলে জিন্দাবাদ। সকলে ভালো থাকবেন। আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যে মেধাবী গর্জিয়াস অফিসার ভাইয়েরা আছেন, আমাদের উপদেষ্টা মণ্ডলী ভাইয়েরা, আমার ছাত্র ভাইয়েরা, স্টুডেন্ট ভাইয়েরা, সমন্বয়ক ভাইয়েরা, সকলে জিন্দাবাদ। সকলে ভালো থাকবেন, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।